হাই গাইস, আমি তনু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে নতুন করে প্রথম থেকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে হলো লাদাখ ট্রিপের 8 ডেজ, মানে 8 দিন হতে চলেছে। আমরা লাদাখে আসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ফাইনালি কিন্তু লাদাখে চলে এসেছি। তো আজকে লে শহরে রয়েছি আমরা স্টে। তো লে শহর থেকে আমরা আজকে যাব খারদুংলা পাসে। তোমরা সবাই জানো যে ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট পাস হলো খারদুংলা, তো আর উমলিল্লা হলো ফার্স্ট। তো আজকে ওইটা আমরা সফল করার চেষ্টা করব। ওই জায়গাটা যাওয়ার আমাদের অনেক ইচ্ছা, আমার বরের তো অনেকই ইচ্ছা আগাগোড়াই। তো এই যে এরাও যাবে, এই যে ভাইয়া ও স্নান করে গা। তো আজকে কিন্তু মানে খুবই একটা খুশির দিন। আমার বর কিন্তু সেই ছোটবেলা থেকে ভেবে এসেছে যে লাদাখ যাবে, ফাইনালি লাদাখ যাচ্ছে আর খারদুংলা পাস যাবে। ভাবাও মানে একদম ভাবার বাইরে। আর একটা কথা বলে রাখি, অনেকে সিঙ্গেল আসলে পরে না কোনো ব্যাপার না। আমার বর যেহেতু 150 সিসি বাইক নিয়ে আমাকে নিয়ে পিছনে বসিয়ে প্লাস মালপত্র নিয়ে এসেছে এত দূর, মানে ওনার একটা পার্সোনাল ব্যাপারই আলাদা। বহুত হিম্মত আছে আমার বরের, ঠিক আছে? তো এই জন্যই কিন্তু আমাকে নিয়ে এত দূর এসেছে। তো আজকে যাব। তো আজকে যাওয়া এখান থেকে লে থেকে খারদুংলা পর্যন্ত যাব। এরপর কোথায় যাব না যাব, কি করব না করব সবই তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটি কন্টিনিউতে দেখতে থাকো। দেখো দাদা হচ্ছে জল রেখেছিল এখানে, হ্যাঁ ঠান্ডা জলে রেখেছিল, আর দেখো এটা জমে গিয়ে একদম বরফ হয়ে গেছে। देखो जम गया। नीचे डालो थोड़ा सा नीचे डालो उसका बर्फ का। हाँ बर्फ। अरे नहीं पानी भी है साथ में। अरे थोड़ा तो सा এটা তো খেতে পারবে না। पन्नी पे ये सब को करना इसमें जाएगा। अभी देखो ये आ गया सामने आ गया बर्फ बिल्कुल। ये देखो आ गया, दिख रहा है ना? तो इसमें पूरा जमा हुआ है। তো এই যে দাদারা সব রেডি হচ্ছে। ইনি যাবে না, ইনি হচ্ছে কালকে খারদুংলা পাস করে এসেছে অলরেডি। আজকে আমরা যাব। আর এই যে यही तक था सफर गाना क्या याद है ना। लेकिन वैसे भी है ना, कैसा भी आप लोगों के पास बहुत टाइम नहीं है ना, तो इधर ना किधर तो बिछड़ना ही। भगवान ने इसलिए आपको बिछड़ के उसको जुड़ा दिया। प्लान के हिसाब से बना दिया लोग। वो अभी स्टार्ट कर रहा है क्या ले से? हाँ कल तो एक साथ ही तो आया ना, वो भी तुक जाएगा उधर से पेंगोंग के लिए आने जाएगा। इसका दोस्त भी आ रहा है और एक अभी आप यहाँ से कल आज जाओगे तुक ठीक है, फिर तुक से फिर जाएंगे कल पेंगोंग से फिर हानले, पेंगोंग से फिर हानले को निकलेंगे। दस्कर करबो ना, मतलब 3 दिन, तीसरे दिन आप हानले पहुंचोगे, थर्ड डे। आप तो आज पहुंच जाए। अब तो आ ही जाएगा। ओए ओंगुला जाबो ना, ओंगुला में जाओ। 2 दिन रुकेगा हानले में, आराम से पीस। 10 दिन रुकेंगे। 2 दिन अच्छा आराम से पीस एंजॉय करेगा 2 दिन, क्योंकि फिर मेरे को बहुत लंबा नीचे जाना है। मैं आया ही सिर्फ हानले के लिए, वही छूटा हुआ है मेरा। पहले सब कुछ कर लिया, ये मैंने देखा हुआ है ऐसा কসমেটিক তরিকে সে। আচ্ছা ট্যাক্সি করকে। তো আজকে কিন্তু একদমই মালপত্র কমে গেছে, কারণ মালপত্রগুলো সব ওদের গাড়িতে উঠানো হয়েছে। আর এই যে এই দুটা আমরা বেঁধে নিচ্ছি, কারণ ওরা যদি আসতে না পারে আমাদের সাথে সাথে তাহলে আমরা শুতে তো পারবো, তার জন্য আমার বড়টা বানাচ্ছি। लाइट लगा दिया पीछे। তো আমরা গাড়ির মধ্যে নিচ্ছি আমাদের একটা পার্সোনাল ব্যাগ আর টেন্ট, আর এই যে শোয়ার জন্য এই ম্যাটটা, আর এই যে এই পাশে দুটো স্লিপিং ব্যাগ থাকবে, যেহেতু ওখানে অনেক ঠান্ডা তাই একটা স্লিপিং ব্যাগ নিয়ে নিলাম। আর अगर पहुंच पाए तो अदरवाइज ভিডিও বানাচ্ছে या फिर डिस्किट में সবাই ভিডিও বানাচ্ছে চারিদিকে শুধু और ये बांग्ला बाबू ब्लॉग रिकॉर्ड कर रहे हैं। বাংলা বাবু দেখো লাদাখের গরু प्रेजेंटेबल रहता है पंजाबी। अरे मार देगी वो। তো আমরা কিন্তু এই যে দাদাদের বাইকে দাদাদের গাড়িতে আমরা তুলে দিচ্ছি আমাদের মালপত্র, আর ওরা কিন্তু আমাদের সাথেই যাবে। আজকে ক্যাম্পিং করার ইচ্ছা আছে। পাকা শেখার ইয়াদব ওদের ইউটিউব চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করো। আর ভালোই হলো, তো সত্যি খুব সুবিধা হলো, কারণ এত মালপত্র নিয়ে উপরে ওঠার একটু অসম্ভবই ব্যাপার। তার জন্য ওদের গাড়িতে তুলে দিলাম, আর ওরাও বললো যে এই গাড়িতে তুলে নাও, তাহলে অসুবিধা হবে না। গতকাল রাত্রে আমরা এখানে ছিলাম। তো এই যে আন্টিজি খুবই ভালো, আর লাদাখে আসলে অবশ্যই আন্টিজির কাছে থাকবে সবাই, খুবই ভালো যত্ন করে। আর আমাকে বললো যে বাঙালির সাথে ছবি তুলবে, বাঙালি তো এখানে বেশি আসে না,
তো আর কি ওদেরও খুব ভালো লাগে আমাদের সাথে মিশতে। তো যাই হোক, চলো আমরা কিন্তু এখন বেরোবো। এই যে আন্টি জি আমাদের জন্য চা নিয়ে চলে আসলো, আমাদের সবার জন্য চা নিয়ে চলে আসছে। এই যে টাটা টাটা। এই যে সবাই আমরা এখন বেরোচ্ছি, আর আমরা কিন্তু বের হয়ে পড়বো এখন। লাদাখ তো আমাদের ভারতে অবস্থিত, কিন্তু এই লাদাখকে দেখার জন্য কিন্তু বাইরের থেকেও অনেক মানুষ আসে, মানে ফরেনার গুলো। তো একটা ফরেনারকে আমরা দেখতে পেলাম রাস্তায়, আমরা তো একদম পুরো কথা বলছিলাম। আর হ্যাঁ, ওনার ইনস্টাগ্রাম আইডি লুকাস, অবশ্যই তোমরা সেই ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে ফলো করতে পারো। এত দূর থেকে আমাদের লাদাখে এসেছে, তাহলে তোমরা একবার ভাবো তো যে লাদাখ জায়গাটা কতটা সুন্দর হতে পারে, যেই জায়গা দেখার জন্য বাইরের দেশ থেকেও মানুষেরা আসে। ওনার ইনস্টাগ্রামে একটা নাম আছে, আইডি আছে লুকাস নামে, ওই আইডি থেকে তোমার সাথে ফলো করো। ভালো লোকটা এত দূর এসেছে বাইক নিয়ে, এটাই তো অনেক, তাই না? জাস্ট দেখো, একবার দেখো, জাস্ট যাচ্ছি। তো বন্ধুরা দেখো সাইডের দৃশ্যটা দেখো, জাস্ট অসাধারণ। লে থেকে আমরা যাচ্ছি আজকে খারদুংলাতে। পেট্রোল পাম্প থেকে আমার বর 2 ড্রাম পেট্রোল ভরে নিল, যাতে তেলের কোনো অসুবিধা না হয়। তেল ভরা হচ্ছে। তো বন্ধুরা এখানে পারমিট হলো, মানে পারমিট নিতে হয় খারদুংলাতে যেহেতু যাবো। তো এখানে আমার বর পারমিটটা দেখিয়ে দিল আর সিগনেচার করে দিল, গাড়ির নাম্বারটা নিল, বাস আর দিদি। খারদুংলা যাওয়ার পথে আমরা এন্ট্রি করালাম, আর এন্ট্রি করার পরেই আমাদের যাত্রা শুরু হলো আবারও। তোমাদের সাথে কিছু কথা আছে। দেখো, লাদাখ আসা কিন্তু মুখের কথা না। আমাদের বাড়ি তোমরা সবাই জানো যে শিলিগুড়িতে, শিলিগুড়ি থেকে লাদাখ কিন্তু অনেক দূরেই, আর আমরা কিন্তু বাড়ি থেকে এখন অনেক দূরে আছি। তোমরা সবাই তো জানো যে লাদাখ কত সুন্দর একটা জায়গা, তবে এইটা হয়তো জানো না যে লাদাখ যাওয়ার জন্য কতটা কষ্ট করতে হয়। রাস্তাঘাট ভীষণ খারাপ, সবচেয়ে সুন্দর জায়গায় লাদাখ। ভাইয়া কিতনা দিন হো গয়া ইধর আয়া? 36 ডে। फाइनली योर ड्रीम कम। किधर किधर जाएगा अभी? अभी किधर किधर जाएगा? इधर में खारदुंगला पास ही जाएगा और नहीं जाएगा? केरला से বন্ধুরা মানুষের শখ, মানে কি বলবো, মানুষের ইচ্ছা থাকলে সবকিছু মানুষ পারে। মানে কেরালা থেকে, ভাবতে পারছো, কেরালা থেকে চলে এসেছে এরা, কেরালা থেকে। ওই দেখতে পাচ্ছ, ওটা খারদুংলা টপ। কত নিচ থেকে আমরা উপরে এসেছি, মানে তোমাদের ক্যামেরা তো ভালোভাবে দেখাতে পারছি না। আর নিঃশ্বাসে কিন্তু এখনো পর্যন্ত প্রবলেম হয়নি আমাদের। তো আমরা খেতে ঢুকলাম, মানে সরি খাওয়ার জন্য দাঁড়ালাম। আর একটু মানে উপরেই, মানে বেশি উপর না, মানে আর একটু উপরেই কিন্তু খারদুংলা পাস। আমার সেই নিচ থেকে এসেছি, উপরের দিকে, সেই নিচ থেকে এসেছি। আর আমার হাজব্যান্ড ওদিকে গেল, আর যে ওরা, তো সেই নিচ থেকে এসেছি। কতটা নিচ সেটা বলাও মুশকিল, ওই যে অনেক উপরে উঠেছি আমরা, ঠিক আছে। আর এই রাস্তায় বাইক চালানো কিন্তু অনেকটাই মানে কষ্টকর একটা ব্যাপার। তো এখন একটু খাওয়া দাওয়া করতে হবে, কারণ উপরে গিয়ে খাওয়ার পাবো কি পাবো না সেটাও তো একটা মুশকিল। এই যে আমাদের গাড়ি, আর দেখতে হবে কি হয়। একটা ঠান্ডা হাওয়া আসছে, ওই ঠান্ডা হাওয়াটা কিন্তু খুব মানে মুখে লাগছে, প্রচণ্ড ঠান্ডা, -3 ডিগ্রি এখন। দেখো কি সুন্দর জায়গা। তো এই যে এখানেও এন্ট্রি করতে হলো, এন্ট্রি করতে সবাই এখানে স্টিকার লাগাই দেয়, কিন্তু আমাদের কাছে তো স্টিকার নেই। বলছি এখানে কিন্তু অনেক ঠান্ডা লাগছে, মানে যত উপরে উঠছি তত ঠান্ডা, -3 ডিগ্রি আছে। আর এখন আমরা অর্ডার করেছি ম্যাগি, আর ভেজিটেবল ম্যাগি অর্ডার করেছি। ভেজিটেবল ম্যাগি নাকি 70 টাকা করে, প্লেন ম্যাগি 40 টাকা। ভেজিটেবল ম্যাগির মধ্যে টমেটোটা থাকবে, এত দাম, মানে দুজনে 40 টাকা, না দুজনে 140 টাকা। দেখো 70 টাকা করে ম্যাগি। তো এই যে দাদাকে পেলাম, এই দাদা কিন্তু কর্ণাটক থেকে এসেছে। মানে কি বলবো, সবার কিন্তু একটা ইচ্ছা, মানে মনের ইচ্ছা। ইওর ড্রিম লাদাখ? হ্যাঁ, ইয়া ফার্স্ট টাইম লাদাখ। 20 টাকা দামে জলের বোতল, 50 টাকা। দেখো বন্ধুরা, জিনিসের দাম নেওয়া উচিত, তবে বুঝে শুনে। লাদাখে কিন্তু জিনিসের দাম প্রচন্ড লেভেলের হাই, অনেক দাম, অনেক দাম। আমরা ম্যাগি নিয়েছিলাম, ভেজিটেবল ম্যাগি, ভেবেছিলাম গাজর থাকবে, অনেক কিছু থাকবে সবজির মধ্যে, কিন্তু কিছুই ছিল না। 2 পিস জাস্ট টমেটোর টুকরা পেয়েছিলাম আমি, একটু কম নিলে ভালো হতো।
বরফে ঢাকা এই সুন্দর পাহাড় দেখতেই কিন্তু আমরা এত দূর এসেছি। আমরা কিন্তু অনেক উপরে চলে এসেছি, আর এখান থেকে যদি পড়েও যাই তাহলে কিন্তু বাঁচার আর আশা নেই। তোমাদেরকে একবার দেখাচ্ছি দৃশ্যটা। ওই যে ওই নিচ থেকে আমরা এসেছি ওই উপরে, আরো উপরে যেতে হবে খারদুংলা। চারিদিকে কিন্তু বরফ, তোমরা একবার আসো। আমাদের ভারতবর্ষে এত সুন্দর একটা জায়গা আছে, তোমাদেরও কিন্তু একবার করে দেখা উচিত। কষ্ট কিন্তু অনেক, আমি আগেই বলে দিলাম। ওই যে সুন্দর জায়গা দেখার জন্য কষ্ট তো করতে হবেই, তাই না? ফাইনালি আমরা চলে এলাম খারদুংলাতে। এনার ডিম পূরণ হলো। এই জায়গায় আসা কিন্তু আমার বরের অনেক বড় একটা ড্রিম ছিল, আর এই জায়গায় আসা কিন্তু অনেকটাই কঠিন, সহজ না। তোমরা একবার এসে দেখো, বুঝে যাবে। ফাইনালি আমার বর আমাকে নিয়ে চলে এসেছে খারদুংলাতে, যেটা স্বপ্ন ছিল আমার বরের। তো 150 সিসি বাইক নিয়ে খারদুংলা, মানে এটা অসম্ভব একটা ব্যাপার। আর অনেকে আসে জানি, কিন্তু ডবল নিয়ে কেউ আসে না। তো মানে এত খুশি লাগতেছে, কান্না হয়ে যাচ্ছে। যাই হোক, খুব ভালো লাগতেছে। আমি খুব সিরিয়াস হয়ে যাচ্ছি, মানে অনেক দিনের স্বপ্ন ছিল আমার বরের এই জায়গাটা আসার। ফাইনালি চলে এসেছি, দেখতেই পাচ্ছ জায়গাটা। ও ভাই, 17,982 ফিট উপরে। এই দেখো, ওয়েস্ট বেঙ্গলের মানুষ পেয়েছি, খুবই ভালো লাগছে। আপনার কোথায়? বাগডোগরা। বহুদিনের স্বপ্ন ছিল আমার বরের এইখানে আসার, বাবাকে। আর আমি অনেক বাইক রাইডারদের ভিডিওতে দেখতাম এই খারদুংলা জয় করার ইতিহাস। আমরা অনেক কষ্ট করে এসেছি, 150 সিসি বাইক নিয়ে ডবল। তো খারদুংলা কিন্তু লে থেকে 17,000 ফিট উপরে, আর এখন আমরা খারদুংলা পাস করে নিচের দিকে যাচ্ছি, মানে ডিস্কিটে। এখানে কিন্তু শ্বাসকষ্টের খুব প্রবলেম হচ্ছে, একটু থাকলে পরে ডেড বডি হয়ে যাবো আমরা। এখান থেকে বের হবো এখন আমরা। এই সিজনে নাকি বেশি বরফ থাকে না, কিন্তু আমরা এসে যা বরফ পেলাম তাতে আমরা ভাষা হারিয়ে ফেলেছি। আমি তো একদম খুবই খুশি বরফ দেখে। তবে ঠান্ডার সময় কিন্তু আরো অনেক বেশি বরফ, সঙ্গে কিন্তু স্নোফলও হয়। এখন তো গরমকাল, আর এই গরমকালে দেখতেই পাচ্ছ কতটা বরফ, -3 ডিগ্রি কিন্তু এখন। হাত পা গুলো তো সব কাঁপছে, আমার হাতে তো রক্ত জমে গিয়েছিল। তবে ওয়েদারের সাথে নিজেকে মানিয়ে নিয়েছি, যখন যেমন ওয়েদার তখন কিন্তু আমি তেমন হয়ে যাই। আমি মেয়েটাই আলাদা। দেখো রাস্তা কেন তৈরি হচ্ছে, দেখো এই যে রাস্তা, বরফ গলে জল হয়ে গেছে একদম। রাস্তা খতরনাক একদম। নামবো লাদাখের কুকুর এটা। তো বন্ধুরা, আমরা খারদুংলা পাস করে নিয়েছি, নিচে এসেছি। আর আমাদের পার্টনারগুলো সব উপরে আছে, এখনো আসতে পারেনি নিচে। তো এখানে দেখো ঝর্ণা বইছে, মানে ঝর্ণার জল। একটু সামনে গিয়ে দেখাই তোমাদের, জাস্ট অসাধারণ। আর কুকুর এখানে জল খাচ্ছে, দারুণ লাগছে জায়গাটা। তো এখন এখানে কিছু খাবো, ব্রেকফাস্টটা করা দরকার আমাদের। তোমার ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে, ম্যাগি, 70 টাকা প্লেট ম্যাগি। তো এখন জানি না, এখানে কিছু খেতে তো হবে। ভাত এখনো পেটে পড়েনি, রাত্রে একটু রান্নার একটা প্ল্যান আছে। তো যে গাড়িতে আমরা মালপত্রগুলো রেখেছি সেই গাড়িতে সব কিছু রয়েছে, গ্যাস ওভেন থেকে শুরু করে সব। তাই ওখানে আজকে কোথাও দাঁড়িয়ে ক্যাম্প করব আর রান্না বান্না করব। এখনও দাদারা এসে পৌঁছায়নি। এই যে আমার হাজব্যান্ডের স্বপ্ন পূরণ, খারদুংলা পাস করা হয়ে গেছে ওর। এই যে চা খাচ্ছি আমরা এখন। আর এই যে আমাদের জন্য ওখানে ব্রেড, মানে ডিম অমলেট বানাচ্ছে, ব্রেড আমলেট। আর এখন আমাদের পার্টনারদের খবর নেই, ওদের গাড়িতে আমাদের সব কিছু জিনিসপত্র রয়েছে, কল করতে হবে। তো ব্রেড আমলেট চলে এসেছে একদম, দেখো। আর আমার বর এখানে ম্যাপ দেখছে। আর এই যে ম্যাপে না একদম উল্টো পুল্টো দেখায়, খুবই উল্টো পুল্টো দেখায়, মানে এটা বলার বাইরে। মানে এখানে হচ্ছে আমাদের এদিক দিয়ে নুব্রা ভ্যালি 70 কিলোমিটার, আর এদিকে দেখাচ্ছে নুব্রা ভ্যালি।
মানে এদিক দিয়ে তো এদিক দিয়ে দেখাচ্ছে লে, মানে সব উল্টা উল্টা দেখে, একদম ম্যাপে কেউ বিশ্বাস করবে না। তো বন্ধুরা এই যে ভাইটা আমাকে গরম জল দিল, এই যে ভাইটা। আর আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের না আপনারা, ও ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু ভাষা আমাদের একই, বাঙালি তোমরাও আমরাও। তো খুব ভালো লাগছে, ওরা কিন্তু অনেক হেল্প করলো এই ঠান্ডার মধ্যে। এত ডিগ্রি, ভাই কত ডিগ্রি সেলসিয়াস এখন? হ্যাঁ 2 ডিগ্রি, 2 ডিগ্রি মে, তো 2 ডিগ্রি সেলসিয়াস শুনতে পারলে। আর উপরে ছিল মাইনাস। তো এই যে গরম জল নিয়ে নিলাম, কারণ এখন কিন্তু গরম জলটা খুবই দরকার। আর আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখন প্রচন্ড গরম। গরম জল নিয়ে নিলাম। আর এই যে আমাদের জিনিসপত্র কিন্তু সব এই গাড়িতে তোলা, আর সবই গাড়িতে তোলা। এই যে আমাদের জিনিসপত্রগুলো। এই যে প্রচন্ড, মানে একদম প্রচন্ড ঠান্ডা, 2 ডিগ্রি এখন ভাবা যায়, 2 ডিগ্রি। আমাদের ওখানে, মানে আমার এখানে বাড়ি শিলিগুড়িতে 30 ডিগ্রি, আর এখানে 2 ডিগ্রি। ঠান্ডায় 10 ডিগ্রি সহ্য করতে পারি না, এখন 2 ডিগ্রি সহ্য করতেছি। আমরা এখানে চা খেয়েছি, এখানে চা না খেলে খারাপ ভাববে, এখানে যেহেতু গাড়িটা দাঁড়ানো আমাদের। তো ওনাদের সাথে কিন্তু বাইরেই আলাপ, মানে আমাদের এনাদের সাথে লে শহরে আলাপ হয়েছিল। চা বানাবে, দেখো কতদিন পর বুনুদের সাথে কথা আমার, মানে ওদেরকে ছাড়া তো থাকতেই পারি না আমি। তাও মানে অনেক কষ্ট করে ফোন লাগালাম, এখানকার সিম কিনেছি, সিম কেনার পর ওদেরকে ফোন করেছি। এই যে দাদা বলতেছে যে বাঙালি খাবারের মধ্যে কি কি আছে, আমি বললাম বাঙালি খাবারের মধ্যে খাবার আছে ইচ্ছা ছিল এখানে ক্যাম্পিং করার, কিন্তু দাদা বললো যে একটু পিছনে যাই করবো, তাই না ভাইয়া? পিছে যাকে করেগা ক্যাম্পিং, নুব্রা ভ্যালি। তো বন্ধুরা আমরা এখন নুব্রা ভ্যালি যাচ্ছি। দেখো এদিকে দৃশ্যটা জাস্ট অসাধারণ। নুব্রা ভ্যালি যাচ্ছি আমরা, খুব সুন্দর জায়গা দেখো। তো বন্ধুরা আমাদের কিন্তু শ্বাসকষ্টের প্রবলেম হয়নি। আমরা আসার আগে কিন্তু ইউটিউব দেখেছি, আর ইউটিউবে অনেককেই বলতে শুনেছি যে এখানে নাকি শ্বাসকষ্টের প্রবলেম হয়। এই কথাটা সত্যি, কিন্তু যদি তোমরা হেঁটে হেঁটে যাও উপরের দিকে তাহলে শ্বাসকষ্টের প্রবলেম হবে। আমার কিন্তু শ্বাসকষ্টের প্রবলেম হয়নি, এবং আমার বরেরও কিন্তু হয়নি। তোমরা কখনো না ইউটিউবের ভিডিওগুলো দেখে না ভয় পাবে না। যারা আসতে চাচ্ছ তোমরা নিশ্চিন্তে চলে আসো, চেষ্টা করো সিঙ্গেল আসার, বা ডবল আসলে পরে লাগেজটা বেশি ক্যারি না করার। আমাদের লাগেজ প্রবলেম হয়ে গেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। লাগেজ যদি না থাকতো তাহলে আমাদের কোনো প্রবলেম হতো না। আর আমরা জানতামও না যে আমরা একই ড্রেস পরে থাকবো, আমরা তো অনেক ধরনের ড্রেস নিয়ে লাদাখে চলে এসেছি। রাইড করতে যদি আসো তাহলে রাইডিং জ্যাকেট পরেই থাকতে হবে, যেটা আমাদেরও হয়েছিল। বাই।